যেটা ব্লু ইকোনমি বলা হয়, হ্যাঁ, বা নীল অর্থনীতি যাকে বলা হয় এক কথায়, অর্থাৎ ওশান ফিশারিজের কথা এনেছেন, মেরিন ফিশারি, উনি শিপ বিল্ডিং, তো এইখানে কিন্তু উনি একটা লার্জ স্কিলিং এর কথা বলেছেন। এবং আজকে পশ্চিমবঙ্গে কিন্তু একটা সাবস্ট্যান্সিয়াল ব্লু ইকোনমি আছে, যেখানে ট্যুরিজম আছে, শিপিং আছে, পোর্ট আছে, ফিশারিজ রয়েছে, এই ঘটনাগুলো রয়েছে, এবং একটা ইন্টারলিঙ্কড ফিশারি, একটা ভাইব্রেন্ট পোর্ট আমাদের একটা ইনহেরেন্ট অ্যাডভান্টেজ আছে, কারণ আমাদের কলকাতা পোর্ট আছে, হলদিয়া পোর্ট আছে। তো সেইখানেও পশ্চিমবঙ্গ অ্যাকচুয়ালি একটা ভালো জায়গা পাচ্ছে এবং ডেফিনেটলি উইল বি বেনিফিটেড, এখানে একটা বেনিফিট পাচ্ছে। থার্ড হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, এই যে কথাটা এখানে উনি, আমরা অর্থনীতির ভাষায় অনেক সময় বলি বা ডেভেলপমেন্ট ইকোনমিক্সের ভাষায় বলি ডিস্ট্রিবিউটিভ জাস্টিস বা ইকুইটি, সবাইকে নিয়ে চলা, বেনিফিট শুধু কুক্ষিগত হবে না গুটি কয়েক লোকের মানুষের জন্য, সকলের জন্য। উনি এনেছেন এমএসএমইর কথা। পশ্চিমবঙ্গে এমএসএমই ক্লাস্টারের একটা অ্যাডভান্টেজ আছে, আমাদের ট্রেডিশনালি এমএসএমই ক্লাস্টারের অ্যাডভান্টেজ আছে। উনি লেগাসি ইন্ডাস্ট্রির কথা এনেছেন। লেগাসি ইন্ডাস্ট্রি কোনগুলো? এইগুলো তো আমাদের লেগাসি ইন্ডাস্ট্রি। তো সেক্ষেত্রে এক্স্যাক্টলি, এছাড়া ক্লাস্টার্স আমাদের ওই হাওড়া এবং ওই বেল্ট জুড়ে, জুটমিলগুলো তো ছিল, ব্যারাকপুর, হাওড়া বেল্ট জুড়ে ওই আয়রন অ্যান্ড স্টিল যে ক্লাস্টারগুলো রয়েছে, তো এই ক্লাস্টার্সগুলোর তো ডেফিনেটলি ইম্প্যাক্ট এখানেও আসবে। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ শুধু ওই ডাইরেক্ট ইম্প্যাক্ট নয়, একটা ওভারঅল ইম্প্যাক্টে মেজর বেনিফিট। এখানে আপনি মেডিকেল হাবটার কথা যেটা বলছিলেন, আমরা জানি যে কল্যাণীতে একটা বড় মেডিকেল হাব অলরেডি কিন্তু রয়েছে সেখানে, সেই জায়গাগুলোতে কি কোথাও একটা জোর দেওয়া হবে বলে মনে হয়? বা কলকাতাকে যেখানে আছে সেটা তো লো হ্যাঙ্গিং ফ্রুট, অতি সহজেই সেটাকে এক্সপ্লয়েট করা যেতে পারে, ইউজ করা যেতে পারে। এটা ছাড়াও অন্যান্য জায়গা, এবার এখানেও আর একটা বড় জায়গা হচ্ছে, উনি কিন্তু বলছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা, যে গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর একসাথে কাজ করবে এই হেলথ হাবগুলোর কনটেক্সটে। তো এখন তো এখানে প্রাইভেট হেলথ তো যথেষ্ট ডেভেলপড, সেটা আমরা জানি এই বেল্টটা জুড়ে, বাইপাস জুড়ে কস্টিংটা কিন্তু একটা ম্যাটার করছে। এবং একটা ভালো জিনিস হচ্ছে, এখানে প্রাইভেট সেক্টরকে যদি ইনক্লুড করতে হয়, গভর্নমেন্টকে একটা রিস্ক ক্যাপিটাল প্রোভাইড করতে হতে হবে। তো সেক্ষেত্রে অনেকগুলো জিনিস কিন্তু পশ্চিমবঙ্গ অ্যাডভান্টেজ পাবে, এখানে কোনো সন্দেহ নেই তাতে। শুধু ওই ডাইরেক্ট ইম্প্যাক্টগুলো দেখারই নয়, আমাদের ইনডাইরেক্টলিও পশ্চিমবঙ্গ উইল বি ইন অ্যান অ্যাডভান্টেজেস পজিশন, যদি মানে নোটিফিকেশনটা প্রপারলি হয় এবং ইমপ্লিমেন্টেশন হয়। আমি আর্যর কাছ থেকে একটু জানতে চাইবো যে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের কোন জায়গায় আপনি দিশাটা দেখতে পাচ্ছেন? দেখুন, এখানে আজকের বাজেটে যেগুলো আমরা এক্সপেক্ট করছিলাম, অনেকগুলোই এমএসএমইতে জোর দেওয়া হয়েছে। এমএসএমইতে তিন ধরনের বেনিফিটস দেওয়া হচ্ছে। ক্রেডিট গ্যারান্টি দেওয়া হচ্ছে, তারপরে তাদেরকে ইনসেন্টিভাইজেশন স্কিম দেওয়া হচ্ছে, একটা ফান্ড সেট আপ করা হচ্ছে। এবার তারপরে আমরা এটাও দেখেছি, ট্র্যাডিশনাল সেক্টর যেগুলো লেগাসি ইন্ডাস্ট্রি, যেরকম আপনি বললেন টেক্সটাইল, জুট, যে ইন্ডাস্ট্রিগুলোতে পশ্চিমবঙ্গের একসময় এক্সপার্টিস ছিল, কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ ছিল, সেইগুলোতে ফোকাস করা হয়েছে। প্লাস যেটা আমরা ডিসকাস করছিলাম, যে গ্লোবাল যে একটা আমরা অ্যাটিটিউড নিচ্ছি, একটা অ্যাপ্রোচ নিচ্ছি, যেখানে ইউএফটিএ সাইন করা হচ্ছে, সেখানে এবার যদি এই ইন্ডাস্ট্রিগুলো যেরকম টেক্সটাইল, জুট, যেগুলো লেবার ইন্টেন্সিভ সেক্টর, এইগুলোতে যদি ইনসেন্টিভ দিয়ে এগুলোকে গ্রো করানো হয়, তাহলে তখন একটা ম্যাসিভ এমপ্লয়মেন্ট বুস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে। আর সেটাতে যেটা সবসময় পয়েন্ট করা হয়, যে ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রবলেমটা যেটা পশ্চিমবঙ্গে হয়েছিল, সেটাকে এখন রেকটিফাই করবার একটা স্কোপ আসছে আমাদের কাছ থেকে, যে ঠিক আছে আমরা সার্ভিসেস দিয়ে ড্রাইভ করছি গ্রোথ, কিন্তু আরেকটা যদি গ্রোথের ইঞ্জিন পাওয়া যায়, আরেকটা যদি গ্রোথের সোর্স পাওয়া যায়, সেটা সবসময় বেটার হবে পশ্চিমবঙ্গের জন্য। সেটা আপনি কি দেখতে পাচ্ছেন? মানে পশ্চিমবঙ্গ সার্ভিস সেক্টরের একটা বড় পোর্শন হতে চলেছে, এটা আমরা প্রি বাজেট ডিসকাশনেও আলোচনা করছিলাম, যে সার্ভিস সেক্টরের ওপর জোর দিতে পারে। কিন্তু শিল্প, নতুন করে শিল্প সম্ভাবনাটা কি? নতুন করে শিল্প না, এখানে ব্যাপারটা হচ্ছে যে শিল্পটা আছে সেটাকে স্কেল আপ করা, সেইটাকে গ্লোবাল ট্র্যাকে নিয়ে যাওয়া। এবার ধরুন আমার শিল্প আছে, আমি জুটের কিছু হ্যান্ডিক্রাফটস বানাচ্ছি বা বেতের টুল বানাচ্ছি, এবার সেগুলোর জন্য তো আমরা একটা মার্কেট চাই, সেগুলো আমার বিক্রি করতে হবে। সেই বিক্রির অ্যাক্সেসটাই আমাকে এনে দিচ্ছে হচ্ছে এই এফটিএ প্লাস বাজেটে আমাকে যেই, হ্যাঁ সেই বাজারটা, আর তার সেই বাজারে যে আমি কম্পিট করব, এবার আমাকে তো কম্পিট করতে হচ্ছে অন্য দেশের সাথে, ইউরোপের নিজস্ব যেই অর্গ্যানিক হ্যান্ডিক্রাফটস আছে তাদের সাথে। কিন্তু সেখানে কস্ট অ্যাডভান্টেজটা দেওয়ার জন্য ইনিশিয়াল স্টেজেসে, যেখানে এটা মুশকিল হবে পশ্চিমবঙ্গের প্রডিউসারদের জন্য, সেটার জন্য বাজেটে ইনসেন্টিভাইজেশন স্কিমগুলো দেওয়া হয়েছে, ইন দ্য ফর্ম অফ আইদার সাবসিডি দেওয়া হচ্ছে, ফান্ড দেওয়া হচ্ছে, আর ক্রেডিট গ্যারান্টি দেওয়া হচ্ছে। ঠিক। আমি নীলাঞ্জন বাবু, আপনার কাছ থেকে দুর্গাপুরের বিষয়টা তো ক্লিয়ার, যে সেখানে একটা ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডর হচ্ছে, এটা খুব সোজা আমরা জানি, কারণ দুর্গাপুরে এমনিতেই সেখানে প্রচুর শিল্প রয়েছে। ডানকুনিতে এই যে একটা করিডোরের কথা বলা হচ্ছে, ফ্রেট করিডর, ডানকুনি টু সুরাট,
এটা অনেকটা লম্বা। এই ফ্রেট করিডোরটা কিভাবে পশ্চিমবঙ্গে মানে এটা একটা কানেক্টিভিটি ইনিশিয়েটিভ, হ্যাঁ। এবং কানেক্টিভিটি ইনিশিয়েটিভ শুধু নয়, এখানে ধরো যে মুভমেন্টটা হবে, সেই মুভমেন্টটা একটা ফ্রেটের মুভমেন্ট, সেটা কতটা সিমলেস কস্টলেস করা যায় সেটাই হচ্ছে বড় জিনিস। তো সেখানে ন্যাচারালি এটা সব থেকে বড় ইমপ্লিকেশন হচ্ছে যে ব্যবসা, যেটাকে ইজ অফ ডুইং বিজনেস বলে, বা বা বা, যে ব্যবসা করার যে সুবিধাজনক যে এনভায়রনমেন্টটা সেটা, এবং ট্রান্সপোর্টেশন, মার্কেট লিঙ্কেজ, এটাতে আরও স্মুথ হবে। এইটা হচ্ছে সব থেকে বড় জায়গা। এবং আজকে আমি অলমোস্ট একটা প্যান ইন্ডিয়া, মানে অ্যাক্রস, মানে ভারতবর্ষের একটা ডানকুনি থেকে সুরাট, অর্থাৎ ভারতবর্ষের একটা এন্ড থেকে আরেকটা এন্ড এরপর ওপর করে আমি মুভ করছি ইস্ট টু ওয়েস্ট। ইস্ট টু ওয়েস্ট। তো সেইটা নিশ্চয়ই একটা বিরাট জায়গা। এবং এখানে ধরা যাক যে ধরনের প্রোডাক্টগুলো হচ্ছে সেটার মার্কেটিং, বা ওখানে যে ধরনের প্রোডাক্ট হচ্ছে সেটার মার্কেটিং এখানে। কারণ আর একটা বড় জিনিস মানে হচ্ছে, এটা কি কোথাও কি একটা জুট ইন্ডাস্ট্রি বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে উৎসাহিত দেবার জন্যই কি এটা আরো বেশি ডেফিনেটলি মার্কেট লিঙ্কেজ, এমএসএমই সেক্টরের মার্কেট লিঙ্কেজ তৈরি করা। দ্বিতীয়ত হচ্ছে ওদিক টেক্সটাইল থেকেও হাব তো সুরাটেও রয়েছে। টেক্সটাইল হাব বলে না, সুরাট, দেখো টেক্সটাইল হাব যেটা রয়েছে সেটা এই মুহূর্তে যদি কটন ইন্ডাস্ট্রি বলি, সেটা তো ওয়েস্টে রয়েছে, একদম সেটা তো এদিকে না, জুটটা এদিকে ছিল। এটা ঐতিহাসিক ব্যাপার যে আমাদের জুট বাংলা, কটন হচ্ছে বম্বে, আহমেদাবাদ, এই বেল্ট হচ্ছে কটন বেল্ট। সুরাটটা কি, সুরাট হচ্ছে জেমস অ্যান্ড জুয়েলারি সবচেয়ে বেশি ওখানে। তো এখান থেকেও তো একটা মার্কেট আছে, সেই মার্কেটটা হচ্ছে প্রাইমারিলি আমার কি ইস্ট এশিয়ান মার্কেট আছে, হিউজ মার্কেট, গ্রোয়িং মার্কেট, লোকের ইনকাম বাড়ছে, পপুলেশন সাইজ বাড়ছে। সেখানেও তো আমি এই লিঙ্কেজটা যদি ইস্টার্ন ইন্ডিয়াতে আমি এটাকে কানেক্ট করলাম এই ফ্রেট করিডোর দিয়ে, তাহলে সেই লিঙ্কেজটাকেও তো আমি এক্সপ্লয়েট করতে পারি। এখানে পোর্ট ফ্যাসিলিটি আছে, ওদিকে শিলিগুড়ি করিডোর আছে, সেখান দিয়ে মুভ করতে পারি নর্থ ইস্টে, অথবা এখান দিয়ে আমি মুভমেন্টে করতে পারি। এটাই আসছিলাম এক্ষুনি, যে বারাণসী থেকে শিলিগুড়ি যে হাই স্পিড, এর ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হবে? শিলিগুড়ি করিডোরটা অনেকেই সবচেয়ে বড় শিলিগুড়ি করিডোর ইনফ্যাক্ট থ্রাইভ করছে বা গ্রো করেছে অ্যাজ আ মেজর ট্রেডিং এবং সার্ভিস সেন্টার, ট্রেডিং সেন্টার হিসেবে প্রাইমারিলি। এবং মানে এতটাই ট্রেডিং, ওখানে এতটাই পোটেনশিয়াল রয়েছে যে ওটাকে যদি আরেকটু বেশি করে মানে জোর দেওয়া হতো আমাদের দুই সরকারের পক্ষ থেকে। দাঁড়িয়ে যে ওল্ড সিল্ক রুটটা ছিল একটা সময়, সেটা শিলিগুড়ি থেকে সিকিম হয়ে যেত, সেই রুটটা কি আবার খুলবে বলে মনে হচ্ছে? ওল্ড সিল্ক রুটের ইমপ্লিকেশনটা আলাদা। সেটা যে ওল্ড সিল্ক রুটটা আমরা অরিজিনাল, যেটা গ্লোবালি ওল্ড সিল্ক রুট, সেটা কিন্তু চায়না দিয়ে মুভ করছে, অন্যভাবে মুভ করছে সিকিম হয়ে। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটার মানে চিন্তাভাবনাটা হচ্ছে নর্থ ইস্টে মুভ করা। আচ্ছা আচ্ছা। নর্থ ইস্ট করিডোরটাকে আরও বেশি, যেখানে যার জন্য নর্থ ইস্টের কথাটা এনেছেন উনি পরে। তো আলটিমেটলি কিন্তু ওই লিঙ্কেজ, ওই কানেক্টিভিটি লিঙ্কেজটাই হচ্ছে ইমপ্লিকেশন। এবং ইকোনমিক করিডোর, যে কারণে আমি ঠিক বাজেটের আগে একটা কথা বলেছিলাম, যদি আজকে নর্থ ইস্ট ভাবতে হয়, নর্থ ইস্ট ডেভেলপমেন্ট, নর্থ ইস্ট কানেক্টিভিটি, ইকোনমিক করিডোর ভাবতে হয়, পশ্চিমবঙ্গ ছাড়া ভাবা যাবে না। কথাটা বলেছিলাম তো আগে, এটা হচ্ছে তার ইমপ্লিকেশন।